আমি আপনাকে ভালোবাসি শেহজাদ ভাই। প্লিজ এইবার আমায় ফিরাবেন না। বড্ড ভালোবাসি আপনাকে। আপনি ব্যতীত অন্য পুরুষের সান্নিধ্য কল্পনাও করতে পারি না আমি। শেহজাদ নড়ে চড়ে বসল। তার সামনে থাকা নিষ্পাপ মুখের অধিকারিণী রমণীর পানে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। বেশিক্ষণ চেয়ে থাকলে হয়তো চোখ সরাতে পারবে না। তার যে সাধ্য নেই সামনে থাকা রমণীর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকার। কি হলো শেহজাদ ভাই, কথা বলছেন না কেন? আমি ভালোবাসি আপনার। এটা আবেগ ওয়ামিয়া। এই বয়সে এমন একটু একটু হয়ে থাকে। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ভেবো না। পড়াশোনায় মনোযোগী হও। ওয়ামিয়া রেগে গেল। চোখে অশ্রুকণা টইটুম্বুর হয়ে আছে। হয়তো বৃষ্টির মতো যখন তখন ঝপ করে নেমে পড়বে। ওয়ামিয়া রাগলো বটে, কিন্তু নিজেকে শান্ত করার প্রচেষ্টা চালিয়ে গেল। আপনি এমন কেন শেহজাদ ভাই? একটু ভালোবাসলে কি হয়? আমি কি এতটাই দেখতে খারাপ? শেহজাদ তাকালো ওয়ামিয়ার দিকে। ওয়ামিয়া আগুন সুন্দরী এক কথায়, যেমন ফর্সা তার তেমনি ঘটন। এই মেয়েকে একবার কেউ দেখলে আর চোখ ফেরাতে পারবে না। কিন্তু শেহজাদ নিরুপায়। সামনে রমণী তাকে ভালোবাসলেও সে নিজের কাছে বন্দি করে রাখতে পারবে না। ওয়ামিয়া রূপেও যেমন আগুন সুন্দরী, গুণেও সে অনন্যা। তুমি বুঝছো না ওয়ামিয়া, এই পরিস্থিতির মাঝে তোমায় বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তোমার আব্বু কখনোই মানবে না, আর না আমার। তোমার ভাইয়া জানতে পারলে সমস্যা হবে। ওয়ামিয়া শেহজাদের থেকে আশাহত বাণী পেয়ে ওয়ামিয়ার চোখ থেকে টুপটাপ পানি গড়িয়ে পড়ল। ওয়ামিয়ার দুই হাত দিয়ে দ্রুত মুছে নিল। শেহজাদকে সে নিজের চোখের অশ্রু দেখাতে চায় না, তাই তো তাড়াহুড়ো করে মুছে ফেলল চোখের অশ্রুকণাগুলো। শেহজাদ দেখেও এমন ভান করল সে যেন কিছুই দেখেনি। শেহজাদ ভাই, আব্বু আর ফুপার এই রেশারেশির জন্যই আপনি আমায় গ্রহণ করছেন না, তাই না? আমি একটু শান্তি চাই শেহজাদ ভাই। আর কত? আপনার বুকে মাথা ঠেকিয়ে শান্তিতে সারা জীবন থাকতে চাই। ওয়ামিয়ার কণ্ঠে অসহায়তার ছাপ, কিন্তু তবুও শেহজাদের মন গলল না। শেহজাদ নিশ্চুপ নিরুত্তর, দৃষ্টি তার অন্যদিকে। ওয়ামিয়ার নিষ্পাপ মায়াবী মুখের দিকে তাকাতে চায় না শেহজাদ। সে আর মায়ায় জড়াতে চায় না। মায়া বড্ড খারাপ জিনিস। অমিয়াকে কিছু বলতে না দেখে তারা দিয়ে বলে, তুমি চলে যাও অমিয়া এখান থেকে। কেউ দেখলে ব্যাপারটা বিশ্রী হয়ে যাবে। আমি চাইছি না তুমি আমার সাথে এইভাবে দেখা করো। গ্রামের লোকজন উল্টাপাল্টা ভাবে বিষয়টা রটিয়ে দেবে। তোমার ভাই জানলে ব্যাপারটা আরও বিশ্রী হয়ে পড়বে। শেহজাদ ভাই, ভালোবাসা এত যন্ত্রণা কেন বলতে পারেন? আমি কেন এই যন্ত্রণায় ভুগছি? ভালোবাসা কি তবে ভুল শেহজাদ ভাই? ভালোবাসা ভুল নয় অমিয়া, তবে ভুল মানুষকে ভালোবাসাটা ভুল। তুমি ভালো মেয়ে, জীবনে অনেক ভালো কাউকে ডিজার্ভ করো। এইসব পাগলামি ছাড়ো। অমিয়া কিছুক্ষণ শেহজাদের নির্লিপ্ত কঠোর শক্ত মুখের দিকে চেয়ে রইল। বেশ কিছুক্ষণ তাকিয়ে কিছু একটা ভাবল। ভয়ঙ্কর ভাবনা তার মাথায় এসে হানা দিল। যা করার পর হয়তো শেহজাদ তাকে ভুল বুঝবে, কিন্তু তার কিছুই করার নেই। ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য না হয় কিছুটা সময় খারাপ হলো ভালোবাসার মানুষের চোখে। এরপর যা হবে খুব ভয়ঙ্কর হবে শেহজাদ ভাই। আপনি আমাকেই বিয়ে করবেন শেহজাদ ভাই। আমার জীবনে আপনি ব্যতীত অন্য কোনো পুরুষের আগমন আমি হতে দিব না। আপনি প্রথম এবং আপনিই শেষ। অমিয়া নিক্যাপ নামিয়ে দৌড়ে সেখান থেকে চলে যায়। শেহজাদ দীর্ঘশ্বাস ফেলে। অমিয়া নামক রমণীকে যে পছন্দ করে না তা না। অমিয়া এমন একটা মেয়ে যাকে কেউ ভালো না বেশে থাকতে পারবে না। সেও আর ব্যতিক্রম নয়, কিন্তু পরিস্থিতি এখন অনেক ভিন্ন। শেহজাদ হতাশার নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। খালের কিনারা ঘেঁষে এলোমেলো পায়ে পাড়ি দেয় নিজ বাড়ির উদ্দেশ্যে। অমিয়া এলোমেলো পায়ে বাড়িতে এসেই নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে বসে আছে। ওয়ামিয়ার মা মায়া বেগম এসে ডেকে গিয়েছেন অনেকবার। বেশ চিন্তিত সে। মেয়েটা হুট করে কি হলো কে জানে। বান্ধবীর বাড়ি থেকে ফিরে এমন করছে। ছেলেটাও নেই যে কিছু করবে। এর মাঝে বাড়িতে প্রবেশ করেন হুমায়ুন শেখ। মায়া বেগম স্বামীকে বাড়িতে ঢুকতে দেখেই তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে যান। শরবত বানিয়ে এনে হুমায়ুন শেখের হাতে দিয়ে বলে, আসসালামু আলাইকুম। আপনি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলেন যে? হুমায়ুন শেখের শরবতটুকু শেষ করে স্ত্রীর হাতে দিয়ে মৃদু হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম। আজকে কাজ শেষ বুঝলে মায়া, তাই তো এত দ্রুত আসতে পেরেছি। তা আমার আম্মাজান কোথায়? আর বলবেন না, সেই যে বান্ধবীর বাড়ি থেকে এসে সেই রুমে ঢুকেছে, এখনও বের হয়নি। আচ্ছা তুমি নিজের কাজে যাও, আমি দেখছি কি করা যায়। মায়া বেগম নিজের কাজে চলে যান। হুমায়ুন শেখ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মেয়ের রুমের সামনে আসেন। দরজা অনেকবার করাঘাত করার পরেও ওয়ামিয়া দরজা খোলে না। হুমায়ুন শেখ চিন্তায় পড়ে যান। মেয়েটা কিছু উল্টাপাল্টা করল না তো? আগে তো এমন করেনি। হুমায়ুন শেখ হাঁক ছেড়ে স্ত্রীকে ডাকেন,
মায়া বেগম, দ্রুত চলে আসো। কি হয়েছে, আপনি এমন চিল্লাচ্ছেন কেন মাস্টার মশাই? মায়া, আমার মেয়েটা দরজা কেন খুলছে না? ও তো আমার গলা শোনার সাথে সাথেই দরজা খুলে দেয়, তাহলে আজ কেন এমন করছে? আপনি দয়া করে দরজাটা ভেঙে ফেলুন মাস্টার মশাই, আমার ভীষণ ভয় করছে। মাহিমকে ফোন করব? না, দরকার নেই, ছেলেটা একটা কাজে গিয়েছে, এখন ফোন করে বিরক্ত করার প্রয়োজন নেই। জানো তো, বোনের কিছু হলেই সে সব কাজ ফেলে আসতে রাজি। মায়া বেগম মাথা নাড়ান। হুমায়ুন শেখ স্ত্রীর কথায় দরজা ভাঙার চেষ্টা করতে থাকেন। অনেক সময় যাবৎ চেষ্টা করার পরে সে দরজা ভাঙতে সক্ষম হয়। এক প্রকার দৌড়ে রুমের ভেতরে ঢুকে মায়া বেগম। রুমের ভেতর আসতেই হতভম্ব হয়ে দুজন তাকিয়ে থাকেন। অমিয়ার হাত থেকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। হুমায়ুন শেখ স্তব্ধ হয়ে গিয়েছে। তার আদরের একমাত্র কন্যা যে এমন কাজ করবে কখনোই ভাবতে পারেনি হুমায়ুন শেখ। গোড় কাটতেই দ্রুত মেয়ের কাছে ছুটে যায়। এলোমেলোভাবে পড়ে আছে ওয়ামিয়া মেঝেতে। হুমায়ুন শেখের পাগলের মতো অবস্থা। পাশেই ছোট একটা ব্লেড পড়ে আছে। শেহজাদ ভাই, মাস্টার মশাইয়ের মেয়ে ওয়ামিয়া মেহনাজ নাকি আত্মহত্যা করার চেষ্টা করছে। শেহজাদ স্তব্ধ। এমন খবর শুনবে সে কল্পনাও করতে পারেনি। তাহলে কি সে সময়ে ওয়ামিয়া ভয়ঙ্কর কিছু, মানে এটার কথাই বলেছিল? শেহজাদের নিজেকে অসহায় লাগছে ভীষণ। অমিয়ার সম্পর্কে এমন খবর শুনে শেহজাদের আশেপাশের সব কিছু ফাঁকা ফাঁকা লাগছে। শেহজাদ ভাই কোথায় হারালেন? ইফাজের কথায় শেহজাদের ঘোর কাটে। শেহজাদ নড়ে চড়ে বসে। চেয়ারম্যানের ছেলে হওয়ার গ্রামের অল্প বয়সী ছেলেরা বেশ সম্মান করে শেহজাদকে। হয়তো ইফাজ তাদের কাছ থেকেই শুনেছে শেহজাদও তাদের বিভিন্ন কাজে সাহায্য করে। অস্থির লাগছে ভীষণ। বারবার মন বলছে ছুটে অমিয়ার কাছে যেতে, কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ যে যাওয়ার কোনো পথ নেই। এই খবর কি পুরো গ্রামবাসী জানে? ইফাজ চমকায়। শেহজাদকে সে খুব সম্মান করে। এমন শান্ত নির্লিপ্ত কিভাবে আছে বুঝতে পারছে না ইফাজ। প্রেয়সীর গভীর ক্ষত ও কি তাকে কাবু করতে পারেনি? এতটাই কঠোর পাথর মনের অধিকারী এই লোক। সে হলে তো শত বাধা বিপত্তি না মেনে ছুটে যেত। হয়তো এর জন্যই সে শেহজাদ ইমতিয়াজ খান আর সে ইফাজ আরবারার। না ভাই, কেউ জানে না, আমাকে তো অর্ণব বলেছে। সবাই জানে অসুস্থ হয়ে পড়েছে মাস্টার মশাইয়ের মেয়ে, তাই শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। ও কথাটা বলেই সে ছাদে থাকা চেয়ারে বসে গা এলিয়ে দিল। ইফাজ হতাশ হলো। ইফাজ শেহজাদকে দেখে চলছে। এতটা কঠিন মানুষও হয়? ওয়ামিয়া শেহজাদকে যে কতটা ভালোবাসে তার প্রমাণ ইফাজ আগেও পেয়েছে। এইগুলো কেউ না জানলেও সে জানে, খুব ভালো করেই জানে সে। ইফাজ শেহজাদের ফুফাতো ভাই, এই গ্রামেই থাকে। ইফাজ নিঃশব্দে স্থান ছাড়ে। ইফাজ যেতেই শেহজাদের চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি পড়ে। দ্রুত মুছে নেয় শেহজাদ। চাঁদ তারা ভর্তি আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, তুমি আমার সেই শূন্যতা প্রেয়সী, যা পুরো পৃথিবী দিলেও পূরণ হবে না।